প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এসএসসি রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সপ্তম অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ক্লাসটা অসম্ভব রকম ইন্টারেস্টিং। মনোযোগ দিয়ে দেখো, তোমার বন্ধুদের সঙ্গে মেনশন করে যুক্ত হইতে বলো। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, এই প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 সালের প্রশ্ন। সেটা একটা সৃজনশীল প্রশ্নের একটা পার্ট। এরকম একটা প্রশ্ন আসছিল যে জিঙ্ক এবং কপার সালফেট দুইটা যৌগই বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে জিঙ্ক সালফেট এবং কপার তৈরি করবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া কি না। ওকে, তো আমরা শুরু করি। জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। একটু খেয়াল করো তোমরা, আমার মনে হয় এতটুকু তোমরা সবাই জানো যে মুক্ত অবস্থায় জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে 0, মানে জিঙ্ক তো একাই আছে, সো এটার জারণ সংখ্যা হচ্ছে 0। আবার সালফেট যেটা, এই সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2। সালফেটের জারণ সংখ্যা কত? -2। কেন? কারণ সালফেট একটা যৌগমূলক, প্রত্যেকটা যৌগমূলকের চার্জ যত তার জারণ সংখ্যা তত। আচ্ছা, আমরা জানি যে কপার সালফেট এই পুরো যৌগটার জারণ সংখ্যা আমার 0 বানাইতে হবে। -2-র সঙ্গে কি করলে এটাকে 0 বানানো যায়? যদি যোগ বিয়োগের বিষয়ে আসি, -2-র সঙ্গে যদি আমি +2 যোগ করি তাহলে আমার এটা জারণ সংখ্যা 0 হবে। তাহলে কপারের জারণ সংখ্যা এই মুহূর্তে +2। অ্যাগেন জিঙ্ক সালফেটে আবার সালফেটের জারণ সংখ্যা -2, এটা আমাদের নিতেই হবে, এখানে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। তাহলে জিঙ্কের জারণ সংখ্যা কত হবে? +2। আর কপার, এই যে জিঙ্ক যেরকম মুক্ত অবস্থায় ছিল, কপারও সেরকম মুক্ত অবস্থায় আছে, সো কপারের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে আমরা বুঝতে পারছি, মোটামুটি জারণ সংখ্যাগুলো বসাইতে পারছি। এই বিষয়টাতে আমাদের টেক্সট আমাদের হেল্প করবে। তোমরা সপ্তম অধ্যায়ের প্রথম দিকের কয়েকটা পেজের পরেই দেখবা যে পুরো একটা বক্স দেয়া আছে, সেই বক্সে কোন মৌলগুলোর জারণ সংখ্যা কত হবে এবং যৌগের জারণ সংখ্যা কখন 0 মেলাতে হবে, কি করতে হবে, মোটামুটি বলা আছে। আর আমার এই অধ্যায় সম্পর্কিত যে ভিডিওগুলো আছে সেগুলো আমি শেয়ার করে দেবো, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করব অ্যারোটাকে। দেখো, অ্যারোর বাম পাশে জিঙ্কের জারণ সংখ্যা কত বলছি আমরা? জিঙ্কের জারণ সংখ্যা 0। তাহলে আমরা লিখলাম জিঙ্ক, অ্যারো দিলাম একটু স্পেস রেখে। ডান পাশে দেখো জিঙ্কের জারণ সংখ্যা কত? +2। তাহলে আমি লিখলাম +2। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই ক্যাটায়ন এবং অ্যানায়নের কথা মনে আছে। কোনো একটা ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাহলে সেটা ক্যাটায়ন হয়। আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। সেটি কিভাবে সম্ভব? এটি সম্ভব এভাবেই যে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, এভাবে জিঙ্ক 2+ ক্যাটায়নে পরিণত হয়েছে। তাহলে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক 2+ পরিণত হয়। আমাদের টেক্সটে কখনো কখনো এই বিক্রিয়াটিকে এভাবে দেয়া আছে, জিঙ্ক অ্যারো দিয়ে জিঙ্ক 2+ +2e। এটাতে কি বিষয়টা বলো তো? এই যে 2টা ইলেকট্রন বাম দিকে, অ্যারোর বাম দিকে -2e অবস্থায় ছিল, সেটাকে আমরা ডান দিকে +2e অবস্থায় নিলাম। যাই হোক, আমরা চাইলে প্রথমটাও দিতে পারি, দ্বিতীয় বিক্রিয়াটাও লিখতে পারি। এইখানে যেহেতু ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াগুলোকে বলা হবে জারণ বিক্রিয়া। আমাদের কিন্তু প্রশ্নে চেয়েছিল যে এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা, সেটা একটু বিশ্লেষণ করো। আমরা সেটাই দেখছি। অ্যাগেইন আমরা একটু খেয়াল করব এবার কপারের বিষয়টা, সেটা একটু খেয়াল করো। বাম দিকে কপার কি অবস্থায় আছে? +2 অবস্থায়। কপার কি অবস্থায় আছে? +2 অবস্থায়। তাহলে কপার +2। অ্যারোর ডান দিকে কপার কি অবস্থায় আছে? ডান দিকে কপার 0 অবস্থায় আছে। তাহলে লিখলাম কপার +2। এটা একটা ক্যাটায়ন, এর মানে হচ্ছে কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে এই অবস্থায় এসেছে। আচ্ছা, এখন কপার কি অবস্থায় আছে? এখন কপার স্বাভাবিক অবস্থায় আছে, ইলেকট্রন গ্রহণ করা অবস্থাতেও নাই, ত্যাগ করা অবস্থাতেও নাই। তাহলে এই কপার 2+এ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এখন 27, আর আমাদের এই কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। তাহলে বলো তো 27-এর সঙ্গে কত যোগ করলে 29 হয়? 2 যোগ করলে। আমরা সেই 2টা যোগ করে নিলাম। যোগ করাতে এখন যেটা হয়ে গেল, কপার 2+ +2e কপার।
তো যেহেতু এটা ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। এটি হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তো আমাদের যে প্রশ্নটা ছিল যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস জিঙ্ক সালফেট প্লাস কপার এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা, আমরা সেটা উদ্ধার করে ফেলছি যে হ্যাঁ, এগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসগুলো আরো দেখার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।